আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা ১৯তম নিবন্ধন নিয়ে প্রিপারেশন নিচ্ছেন বা যারা অপেক্ষা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যদি ফুল ভিডিওটা আমার দেখতে পারেন A to Z আপনারা কিন্তু ফুল বিষয়টা বুঝতে পারবেন। আর আপনারা এই বিষয়ের উপর এই অনুযায়ী আপনারা যদি প্রিপারেশন নেন, আমি আশা করি আপনি 100% সাকসেসফুল হবেন। এবং আপনারা যারা ভাবতেছেন যে ১৯তম নিবন্ধনটা কবে দিবে, কবে নাগাদ সার্কুলার হবে, তাদের জন্য এই ভিডিওটা। আমি কিন্তু একদম প্রপারলি যে সোর্স, সেই সোর্স থেকে আপনাদেরকে আমি দেখাই দেবো। তো একটা সোর্স থেকে দেখাই দিই যেটা আপনারা 100% আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো আপনারা কিন্তু প্রধান উপদেষ্টার এই যে চিফ অ্যাডভাইসার জিওবি, এই যে আমাদের এখান থেকে প্রধান উপদেষ্টা, ওনার যে ভেরিফাই ফেসবুক পেজ আছে, আপনারা এই যে 3.1 মিলিয়ন পেজ, অর্থাৎ ওনার যেটা ভেরিফাই পেজ আছে, সেখানে কিন্তু উনি দিয়ে দিছে যে কবে নাগাদ সার্কুলারটা প্রকাশ করা হবে। উনি কিন্তু উনি ধারণা দিয়ে দিছে, অর্থাৎ উনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে উপদেশ দিয়ে দিছে বা নির্দেশ দিয়ে দিছে যে কবে নাগাদ আপনারা দিবেন, সেটাও কিন্তু আমি আলোচনা করব। এবং পাশাপাশি যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা, কি প্রিপারেশন নেবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, সুন্দরভাবে A to Z আলোচনা করা আছে। তার আগে আমি বলে নেই, আপনি যদি ১৯তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিয়েই থাকেন, অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বিগত সালের যতগুলো প্রশ্ন আছে, কমন প্রশ্ন, সবগুলো নিয়ে কিন্তু আমি রিসার্চ করতেছি। আমি কিন্তু কমন প্রশ্নগুলো বের করতেছি, সেগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দেবো। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। 100% আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি ১৯তম নিবন্ধনের একজন প্রার্থী হয়ে থাকেন। কারণ আমি কিন্তু সামনে সার্কুলার প্রকাশ করা মাত্র আপনাদেরকে জানাবো। আবার যখন হচ্ছে সিলেবাসগুলো আমি পাবো, আমি যখন কমপ্লিট করে পিডিএফটা বানাবো, তখন কিন্তু আপনাদেরকে পিডিএফটাও দিয়ে দেবো। এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি প্রথমেই দেখাবো যেটা, যে কবে ছাড়বে, কবে নাগাদ হচ্ছে শিক্ষক নিবন্ধনটা অ্যাপ্লিকেশন করাবে। তো তার আগে আমি দুইটা কথা বলি। এখানে কিন্তু দুইটা বিষয় একসঙ্গে, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে ১৯তম নিবন্ধন। তো আপনি 100% শিওর থাকেন, কেননা 100% শিওর বলতে প্রধান উপদেষ্টা নিজেই নির্দেশ দিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে যে ২০২৫ সালের মধ্যেই প্রাথমিক শিক্ষা নিয়োগ এবং ১৯তম নিয়োগ জন্য সুপারিশ করছে স্বয়ং প্রধান উপদেষ্টাই। তো সেটা আমরা দেখাবো ওনার ভেরিফাই ফেসবুক থেকেই। তো উনি কিন্তু এই যে ভিউ পোস্টে গেলাম, উনি কিন্তু ১৫ তারিখের যে একটা বৈঠক হয়েছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে। তো এখানে দেখতেই পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা আরও যারা সচিব তাদের সঙ্গে কিন্তু বৈঠক করে উনি কিন্তু বলে দিছে এই যে ১৫ জুলাই, অর্থাৎ ওনার ভেরিফাই ফেসবুক থেকে। তো এই যে প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা বিষয়ে ফুল প্রসেসটা, ফুল ভিডিওটা যদি ওনার ফুল পোস্টটা আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন উনি কি বলেছে। তো উনি কি বলেছে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দেই। উনি বলেছেন যে শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের শূন্যপদ রাখা যাবে না। অর্থাৎ বাংলাদেশের শিক্ষাটা পিছিয়ে যাচ্ছে, যার কারণে স্কুল, কলেজ, প্রাইমারি কোথাও শূন্যপদ রাখা যাবে না। এই জন্যে শিক্ষা উপদেষ্টাকে বলে দিছে যে যত দ্রুত সম্ভব প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং ১৯তম নিবন্ধন দ্রুত সম্ভব তোমরা প্রসেসটা করে ফেলাও। তো এখন ১৯তম নিবন্ধন কেন প্রকাশ করতেছে না, এটা একটু আমি বলে নেই। ১৯তম নিবন্ধন প্রকাশ দেরি করার একটাই কারণ, তাদের কিছু আইনি জটিলতা আছে, এই জন্য তারা কিন্তু করতেছে না। এবং প্রাইমারি ফুল প্রসেস সব ঠিক আছে। তো এটা কিন্তু আপনার সেপ্টেম্বর না, অক্টোবর নভেম্বরের মধ্যেই কিন্তু প্রাইমারিটা দিয়ে দিবে 100%। আর ১৯তম নিবন্ধনটা নভেম্বর অথবা ডিসেম্বর, এই দুইটা মাসের মধ্যে 100% দিয়ে দিবে। এটা আমরা একটা শিক্ষাবার্তা.com সোর্স থেকে আমি পেয়েছি। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা নিজেই বলেছে যে আমরা দিয়ে দেবো, অর্থাৎ আমরা ডিসেম্বরের আগেই দুইটা সার্কুলারই আমরা প্রকাশ করব। তো এখন বিষয়টা হচ্ছে যারা ১৯তম নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিভাবে প্রসেস করবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, তাদের জন্য ভিডিওটা। তো স্কুল পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা, স্কুল পর্যায়ে যারা, তারা কিভাবে প্রিপারেশন নেবেন। তো এখান থেকে আমি বলে নিই, আপনারা যারা ১৯তম নিবন্ধনের জন্য, তারা স্কুল, কলেজ দুইটাতেই আপনারা প্রিপারেশন নেবেন। আবার আপনারা পাশাপাশি প্রাইমারির জন্য প্রিপারেশন নেবেন, কারণ দুইটা নিয়োগ একসঙ্গেই ছাড়ছে, অর্থাৎ সার্ভে আর কি। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদ্রাসা শিক্ষক ও সরকারি মৌলভী ইবতেদায়ী মাদ্রাসা ইবতেদায়ী প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, কলেজ ও মাদ্রাসার প্রদর্শক, শরীরচর্চা শিক্ষক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয়ে ভাষাপদে নিম্ন পদে নিবন্ধনে উচ্চ সকল প্রার্থীর জন্য এই বিষয়টা। তো আমি এটা করছি, যারা হচ্ছে এই বিষয়গুলো উপরে যারা স্কুল পর্যায়ে যারা আবেদন করবেন তারা অবশ্যই এটা দেখবেন। সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট, তো এখানে বিষয় কোড এটা দেওয়া আছে। তো পূর্ণমান ১০০-র মধ্যে থাকবে, আর সময় হচ্ছে ১ ঘন্টা। বাংলাতে থাকবে, অর্থাৎ প্রথমে থাকবে বাংলা, তারপর ইংরেজি, তারপর সাধারণ গণিত, তারপর কিন্তু
যে আপনার আনুষঙ্গিক যে যেটা বলা হচ্ছে আন্তর্জাতিক কিছু থাকবে, অর্থাৎ হলো আপনার এখানে তারপর আপনার এখানে হলো বেশ সাধারণ জ্ঞান থাকবে কিছু, তো এগুলো কিন্তু থাকবে। তো আমরা এখান থেকে যদি একটু দেখে নেই, বাংলা দেখে নিই আমরা। তো বাংলার মধ্যে থাকবে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ। তো আমি এখান থেকে যে কটা দেখে দেবো এর মধ্যে থেকেই পড়বেন, এর বাইরে আপনাকে একটা কিছু পড়ার প্রয়োজন নাই। তো এখান থেকে ভাষা রীতি ও বিরাম চিহ্ন এটাতে একটু ভালো করে পড়বেন, বাগধারাও পড়বেন আপনারা, বাগবিধি খুব একটা প্রয়োজন নেই, বাগধারাটা ভালো করে পড়বেন। ভুল সংশোধন ও শুদ্ধকরণ 100% এগুলো থেকে প্রশ্ন আসে। যথার্থ অনুবাদ, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস ও প্রত্যয়, সামর্থক ও বিপরীতক শব্দ, বাক্য সংকোচন ও লিঙ্গ পরিবর্তন। তো এই যে এখানে যেগুলো বললাম এগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এগুলোর মধ্য থেকে এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে এর মধ্যে থেকে আসছে, এবারও আসবে। তো আপনারা শুধু এটাই শুধু না, আপনারা যারা বিগত সালের যে প্রশ্নগুলো আছে আপনারা কি করবেন, বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়বেন। আমি কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু সেগুলো আপলোড করে থাকি, বিগত সালের প্রশ্নগুলো আপলোড করে থাকি। আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি কিন্তু এই ভিডিওগুলো আপনি পাবেন সামনে। তো এখান থেকে আপনার হচ্ছে আমি কিন্তু রিসার্চ করি, অর্থাৎ হচ্ছে 2005 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে 19তম নিবন্ধনের সবগুলো পরীক্ষায় আমি দেখি যে কিছু কিছু প্রশ্ন আছে 10টা 15-20টা পর্যন্ত প্রশ্ন আছে, যে এই প্রশ্নগুলো দেখবেন প্রতিবারই আসে, অর্থাৎ কমনলি কিছু প্রশ্ন, এগুলো কিন্তু সেম প্রশ্নগুলি বারবার আসে। সেই প্রশ্নগুলো আপনি যদি পড়েন, আপনাকে যদি আমি দেই 100% আপনি ওগুলো পাবেন। ওখান থেকে যদি আপনি 20টা পান, আর আপনি 20টা তো এমনিতেই পাবেনই, যেহেতু 40-এ পাস, তো খুবই সহজ। তারপর আমরা দেখবো এখান থেকে ইংরেজির মধ্যে, ইংরেজিতে কি কি আসে একটু দেখে নিই আমরা। তো এখানে আসে হচ্ছে হলো কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ কমপ্লিট সেন্টেন্স ট্রান্সলেশন ফ্রম বাঙালি, অর্থাৎ আপনাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, এগুলো আপনার ট্রান্সলেট থাকবে। হ্যাঁ, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ, আবার ইংলিশ থেকে বাংলাও থাকতে পারে। তো চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থাকবে আপনার এখানে, রাইটস ফ্রম ভার্ব থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকবে আপনার এখানে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, সাইনোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, আইডিয়ম অ্যাজ প্রেস থাকবে। তাহলে আপনি এখানে যেগুলো বললাম আমি এগুলোর মধ্যে থেকে কিন্তু আপনার প্রশ্নগুলো আসবে। তো অবশ্যই আপনি এই প্রশ্নগুলো পড়বেন, এগুলোর থেকে আপনি পড়বেন, তো এগুলোর থেকে আপনি কমন পাবেন। আর এগুলোর থেকে আসে স্কুল পর্যায়ে, এটা আমি শুধু স্কুল পর্যায়ের জন্য রাখছি, অর্থাৎ স্কুল পর্যায়ে এগুলো থেকে আসে। তো এখান থেকে আমরা দেখবো, এটা হলো ইংরেজির মধ্যে যেটা বললাম, ইংরেজির মধ্যে 25 মার্ক, এখান থেকে বাংলার মধ্যে 25 মার্ক। তো কত 25 25 50 হইলো। এরপর হচ্ছে সাধারণ গণিত, সাধারণ গণিতে আসে আপনার এখানে একটু বলে নিই, পাটিগণিত থেকে বেশি আসে, অর্থাৎ পাটিগণিত থেকে যদি বলি 25-এর মধ্যে পাটিগণিত থেকে আসবে মিনিমাম 12 থেকে 15টা। তারপরে আপনার হচ্ছে এখান থেকে হচ্ছে বীজগণিত থেকে আসবে সর্বোচ্চ 8টা, এবং জ্যামিতি বা অন্যান্য ক্ষেত্র থেকে আসবে 3-4টা আর কি। তো অর্থাৎ পাটিগণিত থেকে বেশি আসে। তো পাটিগণিতের হলো গসাগু, লসাগু, এগুলো আপনারা দেখবেন, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত। তো এখান থেকে সব থেকে বেশি হচ্ছে লাভ ক্ষতি, অর্থাৎ লাভ ক্ষতিগুলো ভালো করে পড়বেন, অনুপাতটা পড়বেন আপনি, অনুপাত, লাভ ক্ষতি, শতকরা পড়বেন, এখানে যে কটা বলে দিলাম, শতকরা ভালো করে পড়বেন, সুদ কষা, লাভ ক্ষতি পড়বেন, আর অনুবাদ পড়বেন। এই যে কয়টা আপনি পড়বেন এগুলোর মধ্যে থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন। এরপর আছে বীজগণিত, উৎপাদক, বর্ণ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব। অর্থাৎ এখানে উৎপাদক পড়বেন আপনি, বর্ণ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, এটা আপনি এখান থেকে বর্ণটা বেশি করে ভালো করে পড়বেন। তো এখান থেকে গসাগুটা আপনি পড়তে পারেন, তো এটা দেওয়াই আছে। তো বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতের সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ, এগুলো আপনি একটু দেখে নেবেন। তো এখান থেকে জ্যামিতির হলো রেখা, কোণ, ত্রিভুজ, অর্থাৎ জ্যামিতির মধ্যে থেকে আপনি রেখাটা ভালো করে পড়বেন, জ্যামিতির মধ্যে থেকে আপনি রেখাটা ভালো করে পড়বেন, কোণ থাকে কোণটা পড়বেন আপনি, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো সবগুলো প্রয়োজন, ক্ষেত্রফল, বৃত্ত, অর্থাৎ আপনি এখান থেকে বিশেষ করে যেই কয়টা আপনি ভালো করে পড়বেন, এই কয়টা আপনি ভালো করে পড়বেন। তো মোটামুটি এখানে সবগুলো প্রয়োজন, আপনি জ্যামিতির মধ্যে যেগুলো দেখানো আছে এগুলো আপনি ভালো করে পড়বেন। এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানটা হলো খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি অন্যান্যগুলোতে যদি কমও পান আপনি, অর্থাৎ আপনি বাংলা ইংরেজিতে যদি আপনি একটু একটু সমস্যা হয় আপনার, আপনি যদি সাধারণ জ্ঞান দিয়ে ওটা পূরণ করতে পারবেন, কারণ সাধারণ জ্ঞান খুবই সহজ, খুবই কমনলি প্রশ্ন আসে, এবং রিসেন্টলি ঘটনাগুলো থেকে কিন্তু আসে, এগুলো একদম সহজ, এগুলো থেকে আপনি 100% সবগুলো পাবেন। তো বাংলাদেশ সম্পর্কিত বিষয়, যেমন আপনার হচ্ছে এখানে বাংলাদেশ সম্পর্কের মধ্যে কি মুক্তিযুদ্ধ, ইতিহাস, বর্তমানে এখন আবার রিসেন্টলি হচ্ছে এইবার কিন্তু জুলাই আন্দোলন সম্পর্কে আসতে পারে। তো জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ইতিহাস, এগুলো পড়বেন আপনি।
হ্যাঁ, তো এগুলো কিন্তু পড়লে এগুলোর মধ্যে থেকে আপনি পাবেন আন্তর্জাতিক বিষয় ও চলতীয় ঘটনাবলী, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কে মৌলিক জ্ঞান। তো এখান থেকে আমি বলি আপনি যদি হুদেই মানুষের কাছ থেকে এগুলো বই টই না কিনে আপনি যদি ভালো করে 8, 9 এর বইগুলো পড়েন, আমি কিন্তু আশা করি যে আপনি 100 কোটি% আপনি এগুলোতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র 8 এর বইটা আর 9 এর বইটা হালকা করে পড়বেন। ঠিক আছে? তো আমরা দেখব বাংলাদেশের ভূ-প্রকৃতি বিস্তারিত এখান থেকে আমরা একটু দেখি কি আসবে। বাংলাদেশের ভূ-প্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ, বন, কৃষি, শিল্প, পানি, যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন। এই যে এখান থেকে এগুলো কিন্তু সব 8, 9 এর বইয়ের মধ্যে আছে। বন, শিল্প, কৃষি, শিল্প, পানি 8 এর বই আছে সব এগুলা। তো দেখেন আপনার কিন্তু 8 আর হচ্ছে 9 এর বই থেকেই সবগুলো প্রশ্ন আসে। আর আপনার পাটিগণিতের যে ছোট, ছোট প্রশ্নগুলো ওগুলো আপনার ৭ম শ্রেণী থেকে আসে। তো এখান থেকে আমরা দেখব যে এগুলো দেখলাম তো পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বন, পানি ব্যবস্থা এগুলো। তারপর সমাজ, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকার ও রাজনীতি ভালো করে পড়বেন। সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি পরিকল্পনা, নৈতিকতা পড়বেন ভালো করে। সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা ভালো করে পড়বেন। কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক এখন ভালো করে পড়তে হবে। তো এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক আপনারা একটু ভালো করে পড়ে নিন। মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। জলবায়ু দেখবেন আপনি সব প্রশ্নে কিন্তু জলবায়ু সম্পর্কে থাকেই। জলবায়ু পড়বেন, দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, এই যে এখানে সবগুলি কমন আর কি। তো এখানে যেগুলো যেগুলো দেখতেছেন জলবায়ুটা খুবই খুবই ভালো করে পড়বেন। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ও নবায়নযোগ্য শক্তি, এখানে নবায়নযোগ্য শক্তিটা ভালো করে পড়বেন। জাতিসংঘ ভালো করে পড়বেন। আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত পড়বেন। এখান থেকে হচ্ছে পুরস্কার পড়বেন আপনারা হচ্ছে হলো কাজী নজরুল ইসলাম পুরস্কার, নোবেল পুরস্কার কথা বলে এখন বর্তমানে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী কত তারিখে পাইছেন, এই যে এগুলো আপনি পড়বেন আর কি। তো এখান থেকে হচ্ছে হলো আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়গুলি পড়বেন। স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তো বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা ভালো করে পড়বেন। ঐতিহাসিক, জীবন বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীব সংক্রান্ত সংশ্লিষ্ট, সাধারণ রোগবিধি, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি সংশ্লিষ্ট পড়বেন। তো আমি এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলো তো আপনি এগুলো আপনি খুব একটা পড়তে হবে না, হালকা করে আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার যখন প্রশ্নটা আসবে আপনার চোখের সামনে আপনি কিন্তু দেখলেই বলতে পারবেন যে এখানে কি কি প্রশ্ন দেওয়া আছে। তো আমি বলবো আপনি কিন্তু এই যে আমি যেগুলো বললাম এগুলোর থেকে যদি আপনি পড়েন স্কুল পর্যায়ের এটাতে আপনি 100% এর মধ্যে থেকেই পারবেন। এরপরে কলেজ পর্যায়ে যেটা আছে আমি সেটা নিয়ে ভিডিও দ্রুতই আমি আপলোড দিব, আপনারা ওটা দেখতে পারবেন। এবং এগুলো আপলোড দেওয়ার পর সার্কুলার প্রকাশ করা মাত্রই আমি কিন্তু আপনাদেরকে জানাবো যে আজকে সার্কুলার প্রকাশ করেছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন ফুল প্রসেসটা আমি বলে দেব। চাইলে আপনারা আমার কাছ থেকে আবেদন করতে পারবেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান আবেদনের জন্য সেই নাম্বারটাও কিন্তু দিয়ে রাখবো, সেটা এখন না আরও পরবর্তী ভিডিওতে। এবং আপনি যদি হচ্ছে হলো আমার সিলেবাস শর্ট সিলেবাস সেগুলোও কিন্তু আমি কমনলি অর্থাৎ আমি কিন্তু 2005 সাল থেকে নিয়ে বিগত সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে আমি রিসার্চ করতেছি, ওগুলোর থেকে যেগুলো কমনলি প্রশ্ন সেগুলো কিন্তু আমি আপলোড করব। ঠিক আছে, আপনি চাইলে আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সারা মাত্র। তো অবশ্যই আপনি কি করবেন, প্রিপারেশন নেন, পড়ালেখা এখন থেকেই শুরু করে দেন, সময় একটা খুব বেশি নাই। কারণ আবেদন ছাড়ার পর প্রকাশ করার পর আপনি 3 মাস সময় পাবেন। কারণ এগুলো আপনার সরকারি চাকরির না যে আপনাকে 3 বছর 4 বছর পর পরীক্ষা, তো এগুলো কিন্তু আপনার 3 মাস পরে পরীক্ষা হয়। সো ওই জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এখন থেকে প্রিপারেশন নিতে হবে, এখন থেকে ভালো করে পড়তে হবে। সো ভিডিও এ পর্যন্ত, আজকের ভিডিওটা ভালো থাকবেন, আশা করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটা আপনি চাইলে শেয়ার করতে পারেন, কমেন্টও জানাতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই। তো ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, কলেজ পর্যায়ে যে বিষয়টা আছে ওগুলো নিয়ে আমি আলোচনা করব। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।